সর্বোচ্চ 1.5-200 টাকা বিল আসে কত? টেলিভিশন চলে একটা, হ্যাঁ হ্যাঁ, আর একটা ফ্যান চলে, আর একটা লাইট চলে, এই লাইট চলে, ফ্রিজও নাই বাসায়, ফ্রিজও নাই। এই মাসে বিল আইছে হচ্ছে 3,500 টাকা। যে মিটারে বিল আসার কথা ছিল 150-200 টাকা বা 300 টাকা, সেখানে আছে 3,500 টাকা। এত টাকা বিল আসছে। এই মাসে 14-15 দিন মাত্র 250 ইউনিটের মতো গেছে মনে হয়, মাত্র 250 ইউনিট, কিন্তু 250 এর মতো গেছে এই 14 দিনে, 14 দিনে 250 ইউনিটে গেছে। আর গত মাসে 400 ইউনিট গেছে গত মাসে। আর এই যে ভিতরে দেখেন, এখান থেকে লাইন আসছে এই যে তার দিয়ে, এই যে সবুজ তারটা দিয়ে এই ভিতরে লাইনটা ঢুকছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে ওদের সাবমিটার, যেহেতু এটা ফ্ল্যাট বাসা আলাদা আলাদা কারেন্টের বিল দেয়। আর এই যে সাবমিটারে দেখেন কি জোরে ঘুরতেছে, দেখছেন? এই যে চাকা, এটা হচ্ছে না ফ্ল্যাটের আর কি মিটার, অনেক ঘুরতেছে। এই যে নিউট্রালটা আসছে দেখতে পাচ্ছেন, এই সবুজের, এখান থেকে আমরা সমস্যাটা খুঁজে পাইছি। শুধু এই মিটার না, এখানে যদি এই পাশে যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটও কারেন্ট বন্ধ হয়ে যায়। অবাক করার বিষয় হচ্ছে, এই যে পাশে আরেকটা ফ্ল্যাট আছে দেখতে পাচ্ছেন এই সাজনা গাছের উপরে, ওই মিটারও কারেন্ট বন্ধ হয়ে যায় যখন কিনা এই মিটারের হচ্ছে আপনার এই নিউট্রাল এখান থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমি এখানে একবার কাটছিলাম, এই দেখা যাচ্ছে নিউট্রাল এখানে কাটিয়ে দিছি, এখান থেকে কাটিয়ে দিলে এই মিটারের প্লাস ওই পাশের বাসার মিটারেরও বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। তাহলে ঘটনাটা কি? ঘটনা আমরা খুঁজে পাইছি আসলে, এই যে এখানে দেখতেছেন এই যে আগুন ছেড়ছাড় করতেছে, দেখেন এই জায়গায়, এই যে আগুন, একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন কি ভয়ঙ্কর রূপ, এখান থেকে এনার্জি রিভার্স হচ্ছে। অর্থাৎ এখানে যে ঘটনাটা ঘটছে আসলে সেটা হলো, আপনার এই বিল্ডিং এর যে সিস্টেম গ্রাউন্ডিংটা, এটা অনেক শক্তিশালী। আর এটা হচ্ছে মিটারের পরে যে নিউট্রাল তার আছে কালোটা, সেখান থেকে ব্যবহার করা হয়েছে। আর পোলের থেকে যে মিটারে ঢুকছে যে ইনপুটের নিউট্রালটা, সেটা হলো অনেক দুর্বল। বুঝতে পারছেন কি ঘটনাটা? অর্থাৎ পোল দুর্বল হওয়ার কারণে এই বিল্ডিং থেকে আর্থিং নিয়ে পোলেই চলতেছে, আর এই মিটার হয়ে কারেন্টটা যাচ্ছে, আর্থিং এর কারেন্টটা, যার কারণে আপনার এই মিটারে বিদ্যুৎ বিল বেশি উঠে যাচ্ছে। এটাকে বলা হয় রিভার্স, মানে উল্টো দিকে যাচ্ছে, বিল্ডিং থেকে পোলের দিকে যাচ্ছে। আর এই ভুলটা হয়েছে, এই ভুলটা হওয়ার মেইন কারণটা হলো, আপনার এই যে আর্থিং এর তারটা, বিল্ডিং এর গ্রাউন্ডিং সিস্টেমের তারটা যদি এই মিটারের বাইরে বা 3 ফুটে এই নিউট্রালের সাথে লাগিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতো না। আশা করি সকলে বুঝতে পারছেন। এইখানে যখন লাগাই দেবো, দেখেন এই যে লাগাই দিলাম, হালকা পিলার দিয়ে একটু চাপ দিয়ে রাখছি, পিলার দিয়ে একটু চাপ দিয়ে রাখলাম, আবার আর ঠিক আছে। অবাক করে বেশি আবার আসছি, দেখেন এই যে আবারও রিভার্স এনার্জি, আর মানে রিভার্স এনার্জি, অর্থাৎ এই বিল্ডিং থেকে গ্রাউন্ডিং নিয়ে 2 ফ্ল্যাটে চলতেছে, এবং যত বিল এই মিটারে উঠে যাচ্ছে, এখন আমরা এটা সমাধান করব। এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে বিল্ডিং এর যে আর্থিং এর তার আছে সেটা মিটারের সোর্স সাইডে নিউট্রালের তারের সাথে সংযোগ দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। অথবা মিটারটাকে 3 পয়েন্টে সংযোগ দিতে হবে। তবে 3 পয়েন্টের সংযোগ কিন্তু আপনার পল্লী বিদ্যুতের মিটার দিবেন না, বা অন্য কোনো ডিস্ট্রিবিউশন কোম্পানি মিটার দেওয়া যাবে না, এটা হলে মিটার বাইপাস হয়ে যাবে। এটা তখনই দিবেন যখন আপনার হচ্ছে সাব মিটার আছে, তখন আপনি 3 পয়েন্টের সংযোগ দিবেন। তো আপনার কারেন্ট বিলের সমস্যা হবে না, আল্লাহর রহমতে ঠিক করে দিচ্ছি। লাইন ঠিক হয়ে গেছে, এখন আর উঠতেছে না। আর এখন তো ভোল্টেজের সমস্যা নাই, সবকিছুই চলতেছে। আগে তো ফ্যানও চললো না, লাইটও চললো না, এখন তো ফুল চলতেছে। লাইট দিয়ে দেখছেন নাকি? চলছে লাইট, আচ্ছা সমস্যা। আপনার তো ঘরের সমস্যা নাই, আপনার তো কিছুই চললো না, মোটরও চললো না, সব বন্ধ হয়ে গেছিল, তাই না? এখন সব চলতেছে। ভোল্টেজের সমস্যা অনেকদিন ধরে, এখন ঠিক হয়েছে।